দেশব্যাপী 2020 সালের ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তিতে মঙ্গলবার খোয়াইয়ে মিছিল সভা হল কৃষক শ্রমিক ফ্রন্টের আহ্বানে। এদিনের মিছিল সভার কর্মসূচি থেকে দেশীয় রাজ্যে বিজেপি পরিচালিত সরকারের কৃষক শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে গর্জে ওঠার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। এদিন বেলা 12টায় জেলা শহরের কবিগুরু পার্কে রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু হয় মিছিল। এর আগে মহকুমার বিভিন্ন প্রান্তের জাতি উপজাতি অংশের কৃষক, কৃষিজীবী, জমিয়া ও শ্রমিকজীবী নারী পুরুষ এসে জড়ো হন কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির সামনে। মূল ব্যানারকে সামনে রেখে অগ্রভাগে কৃষক শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে শুরু হয় মিছিল। সম্মিলিত কণ্ঠে স্লোগান, সোচ্চার গর্জমান মিছিল একে একে বনকর নতুন টাউন হল কমপ্লেক্স, জননেতা রঞ্জন রায় সেতু অতিক্রম করে ভগিনী নিবেদিতা পার্ক, হাসপাতাল রোড ও জননেতা নৃপেন চক্রবর্তী অ্যাভিনিউ পার হয়ে জেলা শহরের মোড় প্রাণকেন্দ্র সুভাষ পার্কের বাজারের ওপর দিয়ে গিয়ে স্বামী বিবেকানন্দ সরণি ঘুরে স্থানীয় কোহিনূর শপিং কমপ্লেক্সের সামনে এসে জমায়েতে মিলিত হয়। এখানে সারা ভারত কৃষক সভার জেলা সভাপতি আলয় নায়ের নেতৃত্বে ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তির কর্মসূচি, গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জিআনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সহ অন্যান্যরা। পদ্মকুমার দেববর্মা, সিআইটিইউ রাজ্য নেতা নির্মল বিশ্বাস ও সারা ভারত কৃষক সভার মহকুমা সম্পাদক মনোজ দাস বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশে ও বিভিন্ন রাজ্যে সরকার পরিচালনা করতে গিয়ে বিজেপি গরিব শ্রমজীবী মানুষ ও প্রান্তিক কৃষক কৃষিজীবী মানুষের ওপর জনবিরোধী শাসন চাপিয়ে দিয়েছে। শ্রমজীবী মানুষের জীবন জীবিকা এর ফলে আক্রান্ত। কৃষি আজ অস্তিত্বের সংকটে নিমজ্জিত, কৃষক ঋণভারে জর্জরিত। এই প্রেক্ষাপটে 4 বছর আগে দেশব্যাপী ঐতিহাসিক কৃষক আন্দোলন সংগঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আন্দোলনের ময়দানে। এই আন্দোলনের গতিধারাকে আরও জোরদার করে বিজেপি পরিচালিত দেশ ও রাজ্যের সরকারকে জনবিরোধী নীতির অভিমুখ পরিবর্তনে বাধ্য করার আহ্বান জানায় বাম নেতৃত্ব। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিজেপির নেতৃত্বে সরকার এই সময়কালে তাদের বহু সিদ্ধান্ত একের পর এক দেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছেন, কিন্তু কৃষক আন্দোলন ওই মোদী সরকারকে বাধ্য করেছিল কৃষকদের স্বার্থ বিরোধী সেই সমস্ত আন্দোলনগুলি প্রত্যাহার করে দিতে। সে কারণে আমরা বলছি একটা ঐতিহাসিক আন্দোলন, যে আন্দোলন গোটা দেশের কৃষক শ্রমিক সহ এই দেশের শ্রমজীবী অংশের মানুষকে অনুপ্রাণিত করেছিল, উৎসাহিত করেছিল। আন্দোলনটা কিভাবে করতে হয় তারা সেটা শিখিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলছি 4 বছর বাদে আমাদের দেশের কৃষকরা যে দাবিগুলিকে সামনে রেখে আন্দোলন শুরু করেছিলেন, আজকের সময় দাঁড়িয়ে তাদের সেই দাবিগুলো তোলা হয়নি।